হ্যাঁ, গতকাল এখানে আমরা বসেছিলাম তখন অফিসে আমাদের ঘরে একটা মিটিং চলছিল, আরো বাইরেও সবাই বসেছিল সন্ধ্যাবেলা, ওই টাইমটা ভিড়ও থাকে অফিসে। তো একটা ছেলেকে হঠাৎ করে আমাদের ছেলেরা দেখে 24 নম্বর ওয়ার্ডের, আশরাপাড়া 24 নম্বর ওয়ার্ডের বাবাই চক্রবর্তী, মানে সারাদিন তৃণমূলের সাথে ঘুরে বেড়ায়, তৃণমূলের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। তো তাকে দেখে না আমাদের ছেলেদের সন্দেহ হয়, যেহেতু এই ছেলেটা 2021 সালে ভোটের পরে আমাদের বহু কর্মীর বাড়ি ভাঙচুর, লুটপাট, অত্যাচার করেছে। তাকে হঠাৎ এখানে দেখে আমাদের কর্মীরা তাকে চেস করে যে কি ব্যাপার এখানে কেন, দু একটা প্রশ্ন করতেই ঝট করে ছিটকে আমার ঘরের দিকে ঢোকার চেষ্টা করে, গালাগালি দিয়ে, ওকে একটা ধাক্কা মেরে গালাগালি দিয়ে, আর কোমরে হাত, মানে পিছনে কোমরে বা পকেটে হাত দিয়ে কিছু বার করতে যায়। তো ছেলেরা, আমরা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে যে আগ্নেয়াস্ত্র ছিল কোমরে সেটা বার করতে গেছে। তো তারপর ওকে জড়িয়ে ধরে, সবাই চেপে ধরে, যেহেতু আমাদের অনেক লোকজন ছিল তখন। তারপরে দেখা যায় যে তার পকেটে ওই একটা পাঞ্চ, ওটাকে বলে ওই পাঞ্চিং না পাঞ্চ কি বলে, ওটা ছিল। তো ওইটা পকেটে নিয়ে এখানে আসা, তো স্বাভাবিকভাবে একদম তৃণমূল মানে পরিকল্পনা করে পাঠিয়েছে যে আমাদের এখানে মানে আমার উপর একটা আক্রমণ করার জন্য। আপনি কি আতঙ্কিত আছেন? দেখুন, তৃণমূল তো চেষ্টা করে যাচ্ছে প্রতিদিন, কিন্তু আমরা আতঙ্কিত নই, নিরাপত্তাহীনতা আছে। তার কারণ হচ্ছে প্রশাসন, এখানে একটা পার্টি অফিস, আমাদের বীজপুরের সেন্ট্রাল পার্টি অফিস, পুলিশের কোনো টহলদারি নেই বা কিছু নেই। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, তৃণমূল প্রতিদিন বীজপুর জুড়ে এমনি ধমকি, যেহেতু আমরা যে যে অঞ্চলে যাচ্ছি সেখানে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, দুহাত ভরে মানুষ আশীর্বাদ করছে, মানুষ কানে কানে কথা বলছে, ঘরে ডেকে নিচ্ছে। এগুলো তৃণমূল দেখছে এবং তৃণমূল বুঝতে পারছে যে মানুষ ওদের সাথে নেই। এখন যে কোনো মূল্যে আক্রমণ করে আমাদের এই ভোটের ময়দান থেকে সরিয়ে দিতে চাইছে, বা চাইছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে, আমাদের উপর আক্রমণ করে, আমার উপর আক্রমণ করে, যাতে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই। কিন্তু সেসব অন্যান্য প্রার্থীরা তো হচ্ছে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে আপনি নিজেও হচ্ছে কর্মী নিয়ে বলছেন যে হচ্ছে আমার কোনো নিরাপত্তা। হ্যাঁ, আমি তো বলছি যে আজকে শাসক দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে 10টা স্টেনগান নেওয়ার লোক প্রয়োজন পড়ে, কিন্তু আমি 7 বছর বাড়ির বাইরে থেকেও এদের অত্যাচারে, তারপরেও আমার দলের কর্মী, সমর্থক, আমার সহযোদ্ধাদের নিয়ে আমরা রাস্তায় রাস্তায় গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, মানুষের কাছে যাচ্ছি। নির্বাচন কমিশনে অভিযোগ করেছে? হ্যাঁ, অভিযোগ নির্বাচন কমিশনে করেছি, সমস্ত জায়গায় করেছি, থানায় অভিযোগ করেছি।